ব্রহ্মদত্ত গ্রাম বাংলার বলুন বা শহরের মানুষজন বলুন, সবাই এই নামটার সাথে পরিচিত। আসলে ব্রহ্মদত্ত হয় কিভাবে? কোনো মানুষ ঠিক না, কোনো পুরোহিত মানুষ বা কোনো আধ্যাত্মিক মানুষ যখন অসময়ে মারা যায়, যার কোনো অসম্পূর্ণ কাজ বা প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষা থেকে যায়, তার আত্মা মুক্তি না পেয়ে এক ব্রহ্মদত্ত তৈরি হয়, যাকে আমরা ব্রহ্মদত্ত বলি। আজকের কাহিনীতেও আমরা এক এমন ব্রাহ্মণদত্তের সাথে সম্মুখীন হব, যে মৃত্যুর পরেও শান্তি খুঁজে পায়নি এবং তার অসম্পূর্ণ কাজের কারণে মানুষের জীবনে আতঙ্ক সৃষ্টি করতে থাকে। আপনাকে বলা বাহুল্য যে ভূত প্রেতরা ভগবানকে ভয় পায়, কিন্তু এই ব্রাহ্মণদত্তরা এরা ভগবানের উপাসক হয়। এরা ভগবানের পূজা অর্চনা, মন্দিরে যেতে এদের কোনো ভীতি কিচ্ছু হয় না। এরা খুব সাহসী হয়। তো একবার একটি ছোট্ট গ্রামে একজন ব্রাহ্মণ মারা যান, যার নাম ছিল শিবচরণ। তিনি ছিলেন একজন বিখ্যাত পুরোহিত, কিন্তু এক ধনী জমিদারের চক্রান্তে বা তার অভিচারের কারণে তিনি মারা যান অসময়ে। তার মৃত্যুর পর থেকে গ্রামে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। অনেকেই রাতে ভয়ঙ্কর ছায়া মূর্তি দেখতে পেত, গাছের ডাল থেকে কারো নিঃশ্বাসের নেওয়া শব্দ পেত। গ্রামবাসীরা বুঝতে পারল যে শিবচরণের আত্মা ব্রহ্মদত্তে পরিণত হয়েছে এবং প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে। তারা গ্রামের প্রবীণ পণ্ডিত, মানে শিবচরণের থেকেও পুরনো একজন পণ্ডিত ছিল, তার পরামর্শে শিবচরণকে শান্ত করার জন্য একটা বিশাল বড় যজ্ঞ করা হয়। আর এইসব ব্রাহ্মণ দৈত্যরা যজ্ঞ, পুজো, পার্বণ এসবে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায়। তো যথাযথ পুজোর মাধ্যমে তার আত্মাকে শান্ত করা হয় এবং তার প্রতিশোধের আগুনও ধীরে ধীরে শান্ত হয়ে যায়। তবে ব্রাহ্মণ দত্তের এই শান্ত করা মাত্র কয়েকদিনের জন্যই সম্ভব হয়েছিল, কারণ সে ব্রাহ্মণ দত্ত কিছুদিন পর তার অসম্পূর্ণ কাজ এবং অসম্পূর্ণ ইচ্ছার জন্য পুনরায় ফিরে আসে ওই গ্রামে। গ্রামের মানুষজন তখনও পর্যন্ত ঠিকঠাকভাবে তাদের সাধারণ জীবনযাপনে ফিরে যেতে পারেনি, কিন্তু তার আগেই ওই ব্রাহ্মণদেব আবার ফিরে আসে। ঘটনাটি ওই যজ্ঞ করার কয়েক মাস পরের ঘটনা। গ্রামের এক যুবক নাম রাজু রাতের বেলা একা একা মাঠ পেরিয়ে বাড়ি ফিরছিল। সে কোনো একটা কাজে শহরের দিকে গিয়েছিল, কিন্তু তার ফিরতে লেট হয়ে যায়। তো সে রাত্রেবেলা একা একা মাঠে ফিরছিল, কারণ এখন আর কোনো ভয়ের কিছু ছিল না, তাই মানুষজন ভয় পেত না কিছু। কিন্তু সে যে হঠাৎ অনুভব করে কেউ যেন তার পেছনে ধীরে ধীরে হাঁটছে। ভয় পেয়ে সে পিছন ফিরে তাকায়, কিন্তু পিছনে কাউকে দেখতে পায় না। তবুও তার মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করছে। রাজু তাড়াতাড়ি দৌড়ে বাড়ি পৌঁছায়। পরের দিন সকালে রাজু গ্রামের প্রবীণদের কাছে যায়, আর তার যে রাতে যে জিনিস ঘটনাগুলো সে এক্সপিরিয়েন্স করেছে, যে কেউ তার পিছনে হাঁটছিল, কারো নিঃশ্বাসের শব্দ পাচ্ছিল, মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে, এগুলো সে তার প্রবীণদেরকে জানায়। তারা অনেক কিছু ভাবতে শুরু করে এবং গণনা শুরু করে। যে প্রবীণ পুরোহিত আছে তাকেও জানানো হয়। অবশেষে তারা বুঝতে পারে হয়তো শিবচরণের আত্মা পুরোপুরি মুক্তি পায়নি, কিংবা গ্রামে হয়তো অন্য কোনো ব্রহ্মদত্ত গ্রামে ঢুকে পড়েছে। গ্রামের পুরোহিতরা আবার একটি বিশেষ পুজোর আয়োজন করে, কিন্তু এবার রাজুকে নিয়ে, কারণ রাজুর সাথেই এই ঘটনা ঘটেছে। পুরোহিত জানায় রাজুকে নিজে থেকেই ব্রহ্মদত্তের মুখোমুখি হতে হবে, কারণ সেই আত্মা সম্ভবত রাজুর সাথে কোনো যোগসূত্র খুঁজে পেয়েছে। রাতের বেলায় পুজোর পর রাজুকে একা গ্রামে রেখে দেওয়া হয়। গ্রামের বাকি মানুষজন গ্রামের থেকে একটু বাইরে একটা গাছ আছে, সেখানে গিয়ে দাঁড়ায়। হঠাৎ রাস্তার নিত্যবতায় শিবচরণের আত্মা আবার দেখা দেয়, কিন্তু এবার সে আগের মতো প্রতিশোধ পরায়ণ নয়। রাজুকে দেখে আত্মা কাঁদতে শুরু করে। রাজু সাহস করে জিজ্ঞেস করে, তুমি কি চাও? শিবচরণের আত্মা তখনও কেঁদে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ কান্না করার পর শিবচরণের আত্মা শান্ত হয়। তারপর সে বলে, তার মৃত্যুর সময় তার কিছু কাজ অসম্পূর্ণ ছিল, কিন্তু কিছু অসাধু ব্যক্তি তাকে তার কাজ সম্পূর্ণ করতে দেয়নি। আমি শুধু চাই আমার যে অসম্পূর্ণ কাজগুলো আছে সেগুলো যেন সম্পূর্ণভাবে সম্পূর্ণ করা হয়। রাজু বুঝতে পারে এই ব্রাহ্মণ দত্ত তার অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করতে ফিরে এসছে, তাই তার কাজ যতক্ষণ না সম্পূর্ণ হবে সে ফিরে যাবে না। গ্রামের বয়স্ক ব্যক্তিরা এবং রাজু শিবচরণের অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দেয়। পরের দিন শিবচরণের পুরনো বন্ধুরা, আত্মীয় স্বজন একত্রিত হয়, গ্রামের মানুষজনও একত্রিত হয়, কিছু পণ্ডিত মহোদয় একত্রিত হয় এবং তারা একটা পূর্ণাঙ্গ পূজার আয়োজন করে এবং তার অসমাপ্ত কাজ যেগুলো ছিল সেগুলো পুজোর মাধ্যমেই সম্পূর্ণ করে। পুজোর শেষে
শিবচরণের আত্মা ধীরে ধীরে গ্রাম থেকে বিদায় নেয়, আর সেই রাতের পর থেকেই গ্রামটি সম্পূর্ণ শান্ত হয়ে যায়। এই ঘটনার পর থেকে গ্রামে আর কোনো অশান্তি দেখা যায়নি। প্রায় সবাই বুঝতে পারে যে এমন আত্মারা শুধুমাত্র তাদের অসম্পূর্ণ ইচ্ছা পূর্ণ করতে ফিরে আসে। সঠিকভাবে পুজোর মাধ্যমে তাদের শান্তি দেওয়া সম্ভব, কারণ এরা কারো ক্ষতি করতে চায় না। কিন্তু কেউ যদি এদের উপর অত্যাচার করতে যায় তো এরা তাকে পুরোপুরি শেষ করে দেয়, কারণ এরা ব্রাহ্মণ দৈত্য। তাদের আত্মারা অত্যন্ত শক্তিশালী এবং প্রায়শই মন্ত্র এবং জাদুবিদ্যায় পারদর্শী। মৃত্যুর পরেও তারা তাদের ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, আজকের কাহিনী এ পর্যন্তই। ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের গল্প যদি এতক্ষণ পর্যন্ত শুনে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিন। ধন্যবাদ।